দাও ড্রেস দাও। তুমি কি ছাড়বা লাইভ? ওকে, সো এত সুন্দর সুন্দর ড্রেস কি মা? আচ্ছা আমরা কি ক্যামেরা নিয়ে ওর কাছে যাই, তখন কি বলবে শুনি। হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছেন? বলো। হ্যাঁ স্টার্ট করছি, বলো বলো। এখন বলবো না। আচ্ছা বলো, মাত্র স্টার্ট হয়েছে লাইভটা, বলো। না মনে এমনি বলছিলাম। শুনো, তুমি কি কেক বানাইছো জানো? আপুর কেকটা দেখবেন একটু। না ছি, মজা হয় নাই। না আমি তো খাইছি, আম্মু তো এক পিস খাইছি। মজা হয় না। তুমি কেকের মধ্যে চালের গুঁড়া দিছো কেন? চালু করে কেক ইউটিউবে দিছে তাই দিছে। ও ইউটিউব দেখে কেক বানাইছে, কেকের মধ্যে চালের গুঁড়া দিয়ে দিছে, এখানে কেকটা শক্ত হয়ে গেছে, বাট মজা হয়েছে। আম্মু তো রাতে এসে এক পিস খাইছি। সানবি অনেক সবকিছু অনেক ভালো ভালো রান্না করা শিখে গেছে। না তুমি কিছু বলতে চাও? তুমি চিকেনটা করছিলা না, আমি আবার করব। ওকে, আবার কয়েকদিন পরে করব। হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছেন? কি লিখছেন? আপনার অভিনেত্রী একটি মুভি দেখার অনেক ইচ্ছা। আমি কি অভিনেত্রী? আমি কি অভিনেত্রী নাকি? থ্যাংক ইউ সো মাচ, অনেক আপুরা জয়েন করে ফেলছেন। ও সানবি একটু রান্না বান্না করতে পছন্দ করে। কেমন আছেন? অনেক সুন্দর লাগতেছে আপনাকে, সুইটি আক্তার আপু। ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি সবথেকে বেশি কি লাইক করতে বলো বলো, এখানে এসো। আমি বলে দেখুন এই যে কেকটা, যে কেকের মধ্যে যে ওরা ক্রিম দেয়, তারপরে যে স্লাইস স্লাইস করে ক্রিম দেয়, পরে যে ইয়েটা কি যেন একটা ওরা একটা দেয় না, যে সুগার একটার পর একটা রাখে, তারপর ক্রিম দিয়ে যেটা ফিল করে ডিজাইন করে, ওটা আমার অনেক ফেভারিট। আচ্ছা ওকে, যাও যাও, আমি খাওয়া দাওয়া করবো। খাওয়ার আইটা ও কেক ও কি করতে ভালো লাগে, খাওয়ার আইটা ওটা বলতে আসে। আচ্ছা বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। আমি এত সুন্দর একটা ড্রেস দেখাবো এত কম প্রাইসে। দেখেন আমার পরা ড্রেসটা আর এটার কালার এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। এটা এত চোস, এত চোস, এত চোস, এত চোস, এত চোস, এত চোস, এত চোস। কেন ওটার কি সমস্যা? ও এত জোস কালেকশন, জাস্ট দেখেন। এই পার্টি কালেকশন গুলো আমি আপনাদেরকে দেখা দিব। আর প্রাইস এত রিজনেবল প্রাইস। আমি লাইভের ক্যাপশনে লিখছি যে আমরা 990 টাকায় দিব। 990 টাকায় আজকে ড্রেস থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। 40টা ড্রেস নিয়েছি, কোয়ালিটি ফুল ছিল, একটু রং ওঠেনি ড্রেসগুলোর, অনেক বেশি সুন্দর ছিল। তোমার পেজে রিভিউ দিয়েছি, আমাকে উইনার নাও নাই তোমার পেজে। 2020 থেকে অ্যাক্টিভ আছি, উইনার হতে পারি না আপু। কন্টেস্টের উইনার তো আর আমরা নেই নাই, যে বেশি লাইক পাইছে সেই উইনার হয়েছে। পিঙ্কি আপু যে বেশি লাইক পাইছে সেই উইনার হয়েছে, ওটা তো আমরা ইচ্ছা করে নিই, ওটা ভোটের মাধ্যমে হয়েছে। হ্যাঁ এই যে তুমি আরেকটা ফোন দিবা খাবার, ও ফোনটা ওই রুম থেকে নিয়ে আসো। সো এটা এক্স্যাক্টলি ইয়াহো আমার পরা ড্রেসের কালার। কি বলো? তোমার হাতটা অনেক মজা হয়েছে। আমার হাঁসটা মজা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অফারের ড্রেসটা আমি আগে দেখাই দিই। দেখেন আমার এটা অন্যটা রাখো তো। এই ড্রেসটা দেখেন এত সুন্দর, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন। দেখেন এই ড্রেসটা একদম চকচক করতেছে, ওয়াও কি যে সুন্দর একটা কালেকশন, ওয়াও 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 চোস একটা কালেকশন। এটা কার লাগবে জাস্ট লেট মি নো। এইরকম সুন্দর করে আপনার জরি সুতা দিয়ে সেলাই করা, জরি সুতা দিয়ে পুরোটা এরকম করে সেলাই করা দেখেন, এবং ডলার ওয়ার্ক করা। ওয়াও কালারটা কি সুন্দর, কালারটা কি যে সুন্দর, কি যে সুন্দর, কি যে সুন্দর, কি যে সুন্দর। এই হচ্ছে ফ্রন্ট, এই হচ্ছে দেখেন ব্যাক। এটার ব্যাক পার্টটা খুব সুন্দর লুক। এটা হচ্ছে আপনার এটার ব্যাক পার্টটা, এটা ক্রেজি প্রাইসে অফার প্রাইসে পাবেন। এটা হচ্ছে এটার ব্যাক পার্ট, অনেক সুন্দর। লাইভ শেয়ার দেওয়ার কথা কাকে বলছো? ইয়ে নাই যোগীরা এখন জয়েন করে নাই। নাও ওকে। সো এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট, এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়, হ্যাঁ স্লিভসের কাপড়। এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট, নাইস দিয়ে এরকম করে জরি সুতা দিয়ে সেলাই করা, স্টোন মিররের ওয়ার্ক করা আছে, অনেক সুন্দর। আমি একটু শাড়ি অর্ডার দিছিলাম কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই। আপনি একটু এই পেজটাতে নক করছেন কিনা হালিমা আপু? আমাদের কিন্তু এটা ছাড়া অন্য কোনো পেজ নাই, এটা আমাদের একমাত্র পেজ। বাট আমাদের নামে অনেক ফেক আইডি আর ফেক পেজ আছে। আপনি কি এই পেজটাতে নক করছেন কিনা?
এটা আমাদের একমাত্র পেজ, একমাত্র দ্য ওয়ান এন্ড অনলি সানভিজ বাই তনি। কে বলছে এটা? এটা কে বলছে? হ্যাঁ তানিশা, হ্যালো। হ্যাঁ ভালো, বলো কি অবস্থা? আমি তো লাইভে, বলো। কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো? এই ও তাহলে তুমি আজকে একটু অফিসে এসে দিয়ে যাও। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি একটু ফাইমের সাথে যোগাযোগ করলেই হবে। আমি লাইভে তো, লাইভ শেষ করে তোমাকে ফোন দিতেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার কথা বলার ধরন অনেক ভালো লাগে। মাইশাস ডেইলি ব্লগ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এই ড্রেসটা, যে ড্রেসটা আমি আমার গায়ের মধ্যে ধরে আছি, এটা অনেক রিজনেবল প্রাইস। এত 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 কম প্রাইস যে আপনার দেখে এটা ভালো লাগবে। অ্যান্ড প্রাইস শোনার পরে এটার ভালো লাগা আরও বাইরে যাবে। এটার ফ্যাব্রিকটা হচ্ছে আপনার সিল্ক কটন মিক্সড, অনেক সুন্দর। দেখেন এটা এরকম সুন্দর করে জরি সুতা দিয়ে সেলাই করা, পুরোটা এরকম স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে, অনেক সুন্দর। আর এই ড্রেসটার প্রাইস কত আপু জানেন? এটাকে আমরা কত টাকায় দিতেছি? এটা দাও তো, দোপাট্টা দাও। এটার মধ্যে দুইটা কালার আছে, আমি একটু ঝটপট করে ড্রেস দেখাই দিব। এই হচ্ছে কামিজ, এই হচ্ছে দোপাট্টা। এই হচ্ছে দোপাট্টার চারদিকে দেখেন এরকম নাইসলি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, অনেক সুন্দর একটা দোপাট্টা, অনেক চোস একটা ড্রেস, চোস একটা দোপাট্টা। তো এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন। এটার বডি হচ্ছে 56 প্লাস হবে, এটার বডি 56 প্লাস হবে, লেন্থ 48 হবে। হ্যাঁ, এই হচ্ছে কামিজ, দোপাট্টা। আর এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন, এটা যদি কারো লাগে সে জাস্ট এইটাকে নিয়ে নেন। ওকে, এরপরে এটার প্রাইস আমি বলে দিতেছি। বলেন তো এটার প্রাইস কত হতে পারে? কিশোরগঞ্জে কেন, বাংলাদেশের টেকনাফ্র, তেতুলিয়া সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে। অ্যান্ড আমরা কোনো অ্যাডভান্স নেই না, আমরা কোনো বিকাশ নেই না। আপনার লাইভ দেখার জন্য বসে থাকি। আপনারা ভাগ্যবতী চেহারা, আপনার ভাগ্যবতী চেহারা দেখে ভাগ্য লাগে কিনা। তাসরিফা তাবাসুম, আল্লাহ আপু কি যে বলেন। আল্লাহ সবার ভাগ্য লিখে রাখে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার অনেক ভালো করুক, আল্লাহ তাআলা আপনার অনেক অনেক ভালো করুক। এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে আপনার হাতার কাপড়, অনেক সুন্দর। এটা ফ্যাব্রিকটা খুব সুন্দর। এই ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে, এটা বেসিক্যালি এটা সিল্ক কটন মিক্স টাইপের একটা ফ্যাব্রিক। এরকম সুন্দর দেখেন জরি সুতা এবং এরকম, আর এটা পরে কিন্তু গরম লাগবে না। হ্যাঁ, এটা অনেক কমফোর্টেবল একটা ফ্যাব্রিক, অনেক সফট। এরকম করে জরি সুতা দিয়ে সেলাই করা, স্টোন মিররের ওয়ার্ক করা, দেখছেন জরি সুতা দিয়ে সেলাই করা, স্টোন মিররের ওয়ার্ক করা, অনেক চোস একটা কালেকশন। জরি সুতা দিয়ে সেলাই করা অ্যান্ড এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা, জরি সুতা দিয়ে সেলাই করা আর এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা। সো এই ড্রেসটার রেগুলার প্রাইস হচ্ছে 1850 টাকা, বাট এটাকে আমরা এখন কত টাকায় দিব? 1850 টাকার ড্রেসটা আমরা 990 টাকায় দিব, জাস্ট বিকজ অফ এইবার এটাতে সালোয়ারের কাপড় আসে নাই। একটা সালোয়ারের কাপড়ের জন্য শুধুমাত্র 1850 টাকার ড্রেস আমরা আপনাদেরকে ক্লিয়ারেন্স সেলে 990 টাকায় দিয়ে দিতেছি, বুঝছেন? এই হচ্ছে কামিজ এবং দোপাট্টা। রিপিট করো, এটার কালারটা দাও। দেখেন এই কালারটা নিবেন নাকি ওই কালারটা নিবেন? এইটা আল্লাহ, এটা আপনি যদি জিন্সের সাথে পরেন বা যে কোনো লেগিংসের সাথে পরেন, বা সবার কাছে দেখা যায় কমন ব্ল্যাক কালার সালোয়ার থাকে, ব্ল্যাক কালার সালোয়ার দিয়ে পরেন, যেইটা দিয়ে পরেন কেউ বিশ্বাসই করবে না যে আপনি এটা 990 টাকা দিয়ে কিনছেন। এই হচ্ছে কামিজ এবং দোপাট্টা। এই হচ্ছে যে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার, দুইটা কালার। এখন আপনি ডিসাইড করেন এইটা নিবেন নাকি এইটা নিবেন, ডিসিশন নিয়ে নেন। ওয়াও, অনেক সুন্দর একটা লাভলি একটা কালার কন্ট্রাস্ট, খুবই সুন্দর। ওয়াও জোস। এইটা নাকি এইটা, কোনটা বলেন, কোন কালারটা, হুইচ ওয়ান, এইটা অর এইটা? আপনার কাছে দুইটা অপশন আছে, দেখেন এটা অনেক 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 সুন্দর। ওয়াও, দুইটা কালারই সুন্দর, অনলি 990 টাকা। এটা কিন্তু 1850 টাকা ড্রেস শুধুমাত্র। এইবার এটা আমরা হচ্ছে যে সালোয়ারের কাপড় নাই দেখে এই জন্য মুখে ছোট ছোট কি বের হয়েছে। আপু আমার একটু রেশ হয়েছিল। ফাতেমা মাহমুদ আপু কেমন আছেন বলেন তো? তিশা হোসেন লিখেছে, তোমার লাইভ দেখে এখনো জীবনে আশা খুঁজে পাচ্ছি, মনে হচ্ছে এখনো ঘুরে দাঁড়ানোর সময় আছে। অফকোর্স মানুষ যে কোনো সময় ঘুরে দাঁড়াইতে পারে, মানুষ যে কোনো বয়সে ঘুরে দাঁড়াইতে পারে, শুধু এটার জন্য মনের জোর থাকলেই হয়। মনের জোর ঠিক থাকলে মানুষ যে কোনো সময় যে কোনো বয়সে মানুষ ঘুরে দাঁড়াইতে পারে। শুধুমাত্র আপনার এইটার জন্য একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে
প্রচন্ড মনের জোর, প্রচন্ড মনের জোর লাগবে। মনের জোর থাকলে আপনি যে কোনো বয়সে ঘুরে দাঁড়াবেন। এই ড্রেসটা অনেক সুন্দর। হ্যাঁ, এই ড্রেসটা এক্সিলেন্ট একটা কালেকশন। জাস্ট দেখেন, এই ড্রেসটা আমার এত পছন্দ। ওয়াও, এইটার দামানটা দেখেন, এত সুন্দর করে এমব্রয়ডারি করা, কাটওয়ার্ক করা, এমব্রয়ডারি করা, কাটওয়ার্ক করা। এই যে দেখেন, এগুলো সব এমব্রয়ডারি করা। এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন। এটার ক্যাটালগ আমি আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন, এইরকম করে দামানটা এমব্রয়ডারি করা, লুক কাটওয়ার্ক করা। যারা এইরকম কালেকশন পছন্দ করেন, যারা দামি কটন পছন্দ করেন, আমি জাস্ট তাদের জন্য এগুলা দেখাই দিব। এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট। ওয়াও, এটা হচ্ছে আপনার ব্যাক। রাতের লাইভে সব সোল্ড আউট না। এটা হচ্ছে হাতার কাপড়। রাতের লাইভে যা দেখাইছি আর যা প্রাইস দিছি সবাই জাস্ট পাগল হয়ে অর্ডার করছে। এটা হচ্ছে দেখেন স্লিভসের কাপড় দেওয়া আছে। এইটার কাপড়ের কোয়ালিটি, ও মাই গড। আমি এটার ক্যাটালগটা আপনাকে দেখাই দিব। এটা ক্যাটালগের মতো সেম টু সেম হবে আপনার ড্রেসটা। এই যে দেখেন, কামিজটা আগে দেখে নেন। এটার বডিতে অনেক কাপড় দেওয়া আছে। এইটা হচ্ছে আপনার দোপাট্টা। দেখেন, বিশাল বড় দোপাট্টা, বিশাল বড় দোপাট্টা, অনেক সুন্দর কামিজ, দোপাট্টা। এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়, সাচে লাভলি ওয়ান, অনেক সুন্দর ড্রেস, দোপাট্টা। এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়। এটা না ডিফারেন্ট একটা লুক দিবে। দেখেন, ওয়াও, এটা আমার খুবই পছন্দ। এটার ক্যাটালগটা দেখেন, অনেক সুন্দর। দেখেন, এই যে এটা ক্যাটালগের মতো সেম টু সেম হবে এই ড্রেসটা লুক। এটা হচ্ছে যে ক্যাটালগের ডিজাইনটা দেখেন, ক্যাটালগের মতো সেম টু সেম হবে এই ড্রেসটা। অনেক সুন্দর একটা কালেকশন। এন্ড এইটা হচ্ছে যে দেখেন আপনার কামিজ। এটা সাথে আর কোনো প্যানেল আছে? দেখো তো পোস্টারে নিচে। এই হচ্ছে কামিজ, এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। এন্ড এইটার প্রাইস কততে পাচ্ছেন জানেন? এই সুন্দর ড্রেসটা একটু দেখে নেন। যারা এরকম কোয়ালিটিফুল দামি কটন ড্রেস পছন্দ করেন, আপনি এটাকে দেখার সাথে সাথে নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, একদম প্রিমিয়াম কোয়ালিটি। আমি আবার বলছি, প্রিমিয়াম কোয়ালিটি। এটা রেগুলার প্রাইস 2850 টাকা, ডিসকাউন্ট প্রাইস 1950 টাকা, রাইট? ডিসকাউন্ট প্রাইস 1950 টাকা। এইটা আমাদের কাছে কোয়ান্টিটি, এটা 100 কাউন্ট কটন সুতার কাপড়। দেখেন, এটার ফ্যাব্রিকে ডিফারেন্ট, 100 কাউন্ট কটন। ওয়াও, এত আরাম পাবেন পরে। আমি আগেই বলছি, যারা দামি কটন পছন্দ করেন তাদের জন্য এটা। দেখছেন, এটার যে ফিনিশিং দেখেন, এমব্রয়ডারি কোয়ালিটি দেখেন, ফিনিশিং দেখেন। এই যে দেখেন, আবার এরকম করে কাটওয়ার্ক করা আছে, অনেক সুন্দর। আর কাপড়টা এত ভালো, অনেক ডিফারেন্ট একটা কাপড়। এইটা যা লাগে সেটাকে নিয়ে নেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন। অনেক অনেক জোস, অসম্ভব সুন্দর। দিদি ভাই এস এম খুরশিদা কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আপনার লাইভ না দেখে থাকতে পারি না, কি যে মায়া লাগে রে আপু। দোয়া করি আপনার জন্য। ফাতেমা মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আপনারা লাইভ না দেখলে আমারও ভালো লাগে না। থ্যাংক ইউ ফাতেমা মাহমুদ আপু। এন্ড এরপরে এই ব্ল্যাকটা দেখেন, আল্লাহ আপু, আপনি এই ব্ল্যাক ড্রেসটা নিতে পারেন। ওয়াও, দেখেন আর কাপড়টা এত ভালো। এটা ডিফারেন্ট কোয়ালিটি এবার আসছে আমাদের, একদম নতুন কালেকশন আসছে। এটা দেখেন, ওয়াও, অনেক চোস, অনেক 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 চোস। দেখেন, এইটা এত সুন্দর। এটার দামানটা দেখেন। এই ড্রেসটা বানানোর পরে সবাই জাস্ট তাকায় থাকবে। লুক এট দিস দামান পোর্শন, অনেক সুন্দর মাশাআল্লাহ। এটার ফ্যাব্রিকটা হচ্ছে একদম সফট, 100 কাউন্ট কটন সুতা। এটা ওয়াও চোস এটা। এন্ড এইটার বডি, এগুলার বডি যত খুশি তত বানাবেন। লেন্থ হচ্ছে 48 প্লাস হবে। এটা হচ্ছে ব্ল্যাকটা, দেখছেন কি যে সুন্দর। এটা মানে এটা কি যে সুন্দর, কি যে সুন্দর, কি যে সুন্দর। এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট। ওয়াও, ব্যাক পার্টটা দেখেন, নিচে দিকে স্লিভসের কাপড় দেওয়া আছে। এটা হচ্ছে আপনার এই যে দেখেন নিচের দিকে, এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়। এন্ড এই ব্ল্যাকটা কি যে জোস, কি যে জোস, কি যে জোস। ফাইম কই গেল? এন্ড এটার সাথে দেখেন আপনার এই প্যানেলটা কোথায় যাবে? ও, এটা ড্রেসেস প্যান্টের মধ্যে যাবে। ক্যাটালগ দেখে এই প্যান্টটা বানাবেন এটার। এই যে দেখেন, এই ক্যাটালগটা হচ্ছে এটার প্যান্টের মধ্যে যাবে। হ্যাঁ, এই সরি, প্যানেলটা প্যান্টের মধ্যে যাবে। ক্যাটালগটা দেখে এটা বানাবেন। এন্ড ক্যাটালগটা দিয়ে দিব আমরা। এটা হচ্ছে দেখেন দোপাট্টা, এত সফট, এত কোয়ালিটিফুল। এটা অনেক সুন্দর দেখছো? হ্যাঁ, অনেক চোস, অনেক চোস। দেখেন, দেখেই কেমন ভালো লাগতেছে, তাই না?
ভীষণ সুন্দর একটা কালেকশন, ভীষণ সুন্দর একটা ড্রেস। এটা দেখি, এটা প্রাইসটা দেখি। এই যে দেখেন ক্যাটালগের মতো ড্রেসটা। এই প্যানেলটা সালোয়ারে যাবে না, এটা হাতায় যাবে, সরি এই প্যানেলটা হচ্ছে হাতায় যাবে। এই যে দেখেন, এই যে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম, ক্যাটালগের মতো সেম টু সেম একটা কালেকশন দেখছেন। এই যে এটা হচ্ছে এটার ক্যাটালগ, দেখছেন ক্যাটালগের মতো সেম টু সেম, অনেক জোস একটা কালেকশন। এটা দেখেন, এটার কাপড়ের কোয়ালিটি মাশাআল্লাহ কি বলবো। দেখেন এটার কাপড় ধরে আপনাকে মাস্ট বি বলতে হবে ওয়াও কোয়ালিটি। এই হচ্ছে কামিজ, এই হচ্ছে দোপাট্টা, এন্ড দ্য প্রাইস ইজ অনলি 1950 টাকা, রাইট? 1950 টাকা। দেখছেন এটাতে অনেক কাপড় দেওয়া, আর এটার যে কোয়ালিটি, ফিনিশিং, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ দেখেন, আর এত ভালো ফ্যাব্রিক। এটা 1950 টাকায় নেবেন শুধুমাত্র। এটার ফ্যাব্রিকটা অসম্ভব ভালো হবে। দোপাট্টা 1950 টাকা হবে এটার প্রাইস, রাইট? জেরিন, জেরিন একটু এদিকে আসতে হবে। নয় একটু এখানে হেল্প করো তো। নোয়া ওই রুম থেকে আগে আমার আইফোনটা নিয়ে এসো। এই বসে উঠে না এখনো ঘুম থেকে। বসিয়া এই লাইভের পর কি আপনি পুরস্কার পাবেন? রেডি করে অফিসে যাবেন এই লাইভের পরে? এখন তো যাবো না, আমার বাসায় গেস্ট আসবে। না আমাকে তো তাহলে রিনা প্রয়োজন আছে না, তাহলে আমি প্রয়োজন হ্যাঁ তুমি ব্যাগ, এটা ব্যাগ গাড়িতে রেখে দাও। জাহাঙ্গীর হাসানের সাথে সারপ্রাইজ না খেলে ফোন দাও, মারবো আমি তোমাকে ধরে এখন। ও কতটুকু খাইছে? ও আচ্ছা, আমার পড়াটা কার কার লাগবে জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন। এন্ড এই ড্রেসটার প্রাইস অনেক রিজনেবল হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার একটা নাচের ভিডিও দেখলাম, শাড়ি পরা খুব সুন্দর। আমার একটা রিকোয়েস্ট রাখবা, তোমার রাজকন্যাকে একটু শাড়ি পরাও না, দেখতাম। অনিমা উকিল, আচ্ছা ঠিক আছে, একদিন সানবিয়ার আমি একরকম শাড়ি পরবানে। আচ্ছা যারা এরকম একটু পার্টি কালেকশন পছন্দ করেন, নোয়া তোমার হেল্প লাগবে এখানে আসো। যারা এরকম একটু পার্টি কালেকশন পছন্দ করেন, আমার পরা ড্রেসটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ এই না পরে কি পেমেন্ট দিতে পারো? এই নাম পরে এটাই সমস্যা যে আমার কারোর থেকে পেমেন্ট দিতে জানা। আমি অনেক রিকোয়েস্ট করছি, পরে বলে 1000 টাকা দাও। এটা খোলো তো, এটা খুলে তুমি ওই পাশে দাও। ওকে, সো এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। সো ইয়েস, আমার পরা ড্রেসটা তুমি একটু এই দিকটা ই করে নিও। হ্যাঁ তাহলে একটু ক্লোজ করে নাও। ওকে, এই যে এটা দেন আগে। হ্যাঁ রেডি? দাঁড়াও, এই সারপ্রাইজের যন্ত্রণা আমি আর এই বাসায় কিছু থাকতে পারবো না। হ্যাঁ সারপ্রাইজ, আবার ফোন দাও। দেখি ওই আমি জিজ্ঞেস করো। আচ্ছা
খাবো দাও রেডি স্টার্ট দাঁড়াও স্টার্ট করো না হ্যাঁ স্টার্ট আমার পরা এই ড্রেসটা অদ্ভুত সুন্দর একটা পার্টি কালেকশন যার এটা লাগবে সেটাকে এখন স্ক্রিনশট নিয়ে খুব সুন্দর করে কাজ করা এই সুন্দর ড্রেসটা কার কার লাগবে জাস্ট দেখেন আল্লাহ কালার দুইটা কি সুন্দর একটা আমি পরেছি আরেকটা হচ্ছে আমার হাতে আছে এই জাস্ট এটার দুইটা কালার এটা চারটা কালার টোটাল অ্যাকচুয়ালি বাট দুইটা কালার আসলে আমাদের সোল্ড আউট হয়ে গেছে এই মুহূর্তে এটা না আর এইটা হচ্ছে এখন অনলি এই দুইটা কালার হবে এই হচ্ছে এটা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা হচ্ছে সিল্কের মধ্যে আছে ড্রেসের ডিজাইনটা আমি একটু দোপাট্টাটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে দেখেন দোপাট্টা এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যান্ড কাটওয়ার্ক করা এই যে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যান্ড কাটওয়ার্ক করা এটার সাইজ কি আছে ভাই 50 প্লাস লম্বা 47 এটার বডি আছে 50 প্লাস অ্যান্ড লং আছে মানে লেন্থ আছে 47 এটা হচ্ছে হাতার ডিজাইন দেখেন এই যে সেম টু সেম আমারটার মতো স্লিভসের ডিজাইন দেখেন স্লিভসের ডিজাইনটা কি সুন্দর হবে অ্যান্ড কামিজটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে জিমেচো ফ্যাব্রিকের উপরে ফ্যাব্রিকটা হচ্ছে জিমেচোর উপরে এটা হচ্ছে দেখেন দামানটা এটা হচ্ছে দেখেন ভিতরে ইনারের কাপড়টা দেওয়া আছে জিমেচোর উপরে এই কালেকশনটা কাল লাগবে জাস্ট লেট মি নো দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় সব দেখা যাচ্ছে বডি এটা হচ্ছে বডি 50 প্লাস আছে যেহেতু কামিজটা হচ্ছে আপনার স্টিচ করা আর এটা দেখেন এখানে আপনার শো বাটন দিয়ে এই ডিজাইনটা করতে দেখেন কত সময় লাগছে জিমেচের উপরে খুব সুন্দর একটা পার্টি কালেকশন যারা একটা রিজনেবল প্রাইসে একটা পার্টি কালেকশন খুঁজতেছিলেন এই ড্রেসটা আপুরা আপনারা নিয়ে নিতে পারেন অ্যান্ড এইটা আজকে তোমাকে বেবি বেবি লাগছে তনি দিদি ভাই SM খুশিদা তাই আমাকে বেবি বেবি লাগতেছে ও রিয়েলি এই হচ্ছে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার মানে সরি এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা এটা কিন্তু সাইড দিয়েও দেখেন এরকম সাইড দিয়েও একটা এরকম প্যানেল দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটা করা আর নিচের দিকে এরকম করে এমব্রয়ডারি করা আর এটা পুরোটা এরকম কাটওয়ার্কের উপরে ডিজাইনটা করা ঝিমিচুর উপরে এখানে আপনার শো বাটন দেওয়া আছে সিকোয়েন্সের কাজ কাটওয়ার্ক করা এমব্রয়ডারি করা অ্যান্ড ফ্যাব্রিক হচ্ছে জিমেচো বডি হচ্ছে 50 প্লাস আছে অ্যান্ড লেন্থ হচ্ছে 47 আছে আর এই হচ্ছে এটার সালোয়ারের কাপড় এই যে সালোয়ারের কাপড় আর এটার ইনারটা কিন্তু ভিতরে অ্যাডজাস্ট করা আছে রাইট ইনারের কাপড়টা ভিতরে এরকম অ্যাডজাস্ট করা আছে এই যে দেখেন অ্যান্ড এইটার প্রাইস পড়ছে শুধুমাত্র একদম ক্রেজি প্রাইসে এই ড্রেসটা নেবেন এরকম একটা জিমেচোর ড্রেস অনলি 2280 টাকায় 2280 টাকায় যার যেটা লাগে সেটাকে স্ক্রিনশট নিয়ে নেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দাঁড়াও তুমি এগুলো ভরে ফেলো আমি জাস্ট এটা ছবির জন্য রেডি করি ওই দরজাটা আটকায় দাও এসি বেরোয় যেতেছে সানুয়া স্ট্যান্ডটা সরাই ফেলো সানবি তোমার খাওয়া শেষ আমি একজন স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি অনলাইন থেকে আয় করতে চাই যাবে না কোথায় তুমি একটা পাগল আসলে তোমার নানুর ছেলে মেয়ে চলে গেলে তোমার নানুকে এখানে একটা কথা বলবো কথা বলো খাও তুমি একটা খাবার বর্ণনা দাও কে কি রান্না করছে বলো সব নানু রান্না করছে খালি ওই যে আম্মু হচ্ছে কি রান্না করছে আমি চিংড়ি মাছ রান্না হ্যাঁ চিংড়ি মাছ হাঁস আর গরু রান্না করছে এটা তো বলতেছি বাট আম্মুর হাঁসটা অনেক মজা হয় কেন আম্মুর সবকটা রান্নাই খুব মজা হয়েছে আবার ওই মাছগুলোও খুব মজা হয়েছে আম্মুর হাঁস এত মজা হয় এটাও খুব মজা হয়েছে কিন্তু শুধু খাও নাই আম্মু কিভাবে জানি করে এত যখন খাই তখন বোঝা যায় খুব মজা হয় হাঁসটা বসে মহরমের খাবারটা খায়া যাও না আফসোস থাকবে বিছানা গেলে কই ভাই কত খাবার দেখলাম আমার ইচ্ছে করলো না খায়া যাও আফসোস এটা কি হাঁস মাই ফোনটা নিয়ে এসে রান্নার হাতের রান্না অনেক মজা হয় শুটকিটা তো চড়ো ব্যাপক হয়েছে হ্যাঁ পেট বাঁচানো যায় না নানু খাবারটা এত বাজে কথা পেটে জ্বালা করা থাকে না একদম বাজে কথা ঠিক থামবি
না পেটে জ্বালা পড়ে থাকে না সেটা অন্য কথা, কিন্তু খাইতে তো খুবই মজা। বাঁচা মাছটাও তো অসম্ভব মজা হয়েছে। আমি কখনো শুটকি খাই নাই, বাট সবাই যে বলে আমি খুব মন দিয়ে শুনি শুটকি নাকি অনেক মজা হয়। আর আমার নোয়ামনি, আমার খালামনি, আসো খালামনি, তুই যেদিন শুটকি খাবে কি কথা বলতেছো? তুমি লাইভে রেখে কোনো বলতেছো? না, লাইভে তো বল, লাইভে কথা বলো। লাইভে তো বলছি। লাইভে কি বলতেছো? বলতেছি যে নোয়ামনি আমাকে বলে যে যেদিন আমি শুটকি খাওয়া শিখবো সেদিন নাকি আমি আমার জীবনের সব থেকে মজার খাবার খাবো। কি বলছে নোয়ামনি? বলছে যে আমি যেদিন জীবনে শুটকি খাওয়া শিখবো সেদিন আমি আমার জীবনের সব থেকে সুন্দর। লতা রান্না করলে আন্টি আমি শুটকি খাই খালি লতা খাওয়ার সময়। লতা দিয়ে শুটকি। যতটুকু ভাত খাও ততটুকু নেই পাতা খাইলে মজা লাগবে। নানু নানু আর কয়টা ভাত আনো, আপনি আপনি 3 বার করে ভাত নেই, তখন এদিন বেশি ভালো ভাত খায়। লতা রান্না করে লতা ভুড়ি 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 আর বট দিয়ে ভালো খায়। ভুড়িটা একদম বট আর কলি যাবো না আর লতা কলিজা তো টনি অসম্ভব ভালো রান্না করে। এই আমার আমি কারো খাইনি। আমার হাতের হাঁস আমার আর নোয়ামনির খুব ফেভারিট, তাই না? হাঁসটা খুব সুন্দর হয়েছে, লাইট কিন্তু ভালো হয়েছে। আরে রান্না করেছি কখন? ভোর 4টার সময়। হাঁসের মধ্যে থাকে না এত মশলা দেয় দিয়ে হাঁসের টেস্টি আন্টি আরো আজকে ভাত আনবো খাওয়ানি দি হাত আর পারবো না, পেট ভরে গেছে। হাতের জন্য ওর মা আরো অর্ডার দিচ্ছে। নোয়া তাকে কান্দাইছে, ভাত খাইছে, ভাত খাইছে, কান্না করলে আমি বমি করে তানভি অনেক সুন্দর করে কথা বলে। হালিমা শামিমা, থ্যাংক ইউ। আম্মু হাঁসের রেসিপি চাই, তাহলে জামাইকে খাওয়ায়া টাকা নিয়ে শপিং করব আপনার থেকে। আম্মু আচ্ছা টিকটকটা করা হবে। হাঁসের রেসিপি চাই। সারপ্রাইজ সারপ্রাইজ আসছে না নো সারপ্রাইজ আসো একটু এদিকে। কেন? আমি এমনিতে শসা খাই না, কিন্তু একবার যখন সামনে থাকে তখন আমি অনেকগুলো শসা খাই। হ্যাঁ আমাকে কোক দাও। কোকের গ্লাসগুলো নামাবা। তুমি কোক খাবা? হ্যাঁ আমি নরমাল কোক খাবো। হ্যাঁ নরমাল কোক খাবে না, তারপরে যে একটু দেলা মুখটা ঠান্ডা হয়ে যাবে। আমি খাবো এর মগের মতো দিয়ে না। আসলে আমার হাতের হাঁস আর চিংড়ি মাছ, চিংড়ি মাছ অনেক মজা হয়। হাঁস তো কথাই নাই। তুমি আবার হাঁস রান্না করবো আরেকদিন। আর ইলিশ পোলাওটা তো অনেক মজা হয়। আমার হাতে ইলিশ পোলাও খুব মজা। এটা মিস করবে। ভাই তো আসতে জানি, কিন্তু এখন কয়টা বাজে? এই ভাই ভাই খাই যাও। 4টা বাজে। ভাই ভাত খেয়ে যাও। ওই চেয়ারে বনে আমি এদিকে যাই, তারপর সোফায় বসো, সোফায়। তারপর তোমাকে দেখতে চাই। দেখছো ঠিকই আমরা অপেক্ষা করতে পারতাম। আমো আমো অসুবিধা নেই। সেটা একটা আন্টি সামনে খাবার রিভিউ দেয়। একটা আন্টি তোমার যে হাঁসের রান্নার রেসিপি চাই, হাঁসের রান্নার রেসিপি করে এই যে তারপর জামাইকে খাওয়ালে টাকা নিয়ে শপিং করবে। আজ খাইয়ে কি টাকা পাবো? আমি জানি তো আমার ফিফটি নেব 5 কেজি 5 কেজি মামি। ওকে সারা বছর কেন ওকে ওকে দায়িত্ব দেওয়া হয়েছে রিমাইন্ডার দেওয়ার? কে? না ওই যে বলছে 5 কেজি আমি যে এখন খাইতেছি রাতের খাবার। রাতে তোমাকে কেক খাইতে হবে। সানবি তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। রাতে তোমাকে আমি কেক তো খাইতে হবে। ভাবছিলাম রাত্রেবেলা আসবো। তোমাকে অনেক ভালো লাগে, আম্মু থ্যাংক আমাকে ইউ। রাত 4:45 আমি বলছি হাঁসের রেসিপির কথা, ফাতেমা মাহমুদ আপু। আচ্ছা
হাঁসের রেসিপি ভেরি সিম্পল, বাট আমি হাঁসের মধ্যে আস্ত রসুন দিই অনেক, মানে রসুনের কুয়া, আস্তে আস্তে রসুনের কুয়া দিই আমি হাঁসের মধ্যে। তাহলে যেটা হয় কি যে হাঁসের মধ্যে হাঁস হাঁস একটা স্মেল থাকে, ওটা চলে যায়, রসুন রসুন একটা স্মেল চলে আসে। আর রসুনটা আমি রান্নার একদম শেষের দিকে দিই, আর তুমি যদি কখনো হাঁস হওয়ার আগে আগে। হাঁস রান্নার মধ্যে প্রতিযোগিতা লাগো, তাহলে তুমি উইন হবে, সেই তোমাদের কাছে তুমি অনেক মজার রান্না করা। তানভীর বলছে আমি কখনো হাঁস রান্নার প্রতিযোগিতায় গেলে আমি উইনার হব। সেতুমণি কি লিখছেন, ঠোঁটটা আর একটু ফুলাইলে খাইতে সুবিধা হইতো। আমি ঠোঁট ফুলাইতেও পারি, বেলুনও বানাইতে পারি, আবার ঠোঁট চিমাইতেও পারি, বিকজ আমার পকেটে পয়সা আছে। আপনার মতো মহিলাদের পকেটে পয়সা নাই, আর্ন করতে পারেন না, আপনারা অনেক লাইফলেস জানেন, মানে আপনাদের জীবনে কিছু করার নাই, এই জন্য কার ঠোঁট বেশি মোটা হইলো, কার ঠোঁট চিকন হইলো, কে কি লিপস্টিক দিল, কার জীবনে কি হইলো, কে কয়টা বিয়ে করলো, কে কোথায় কি করলো, কে কি খাইলো, কে কি পড়লো, এইসব নিয়ে অনেক চিন্তা। সেতুমণি আপনার মতো বেকার মহিলাগুলা একটু কাজ করতে পারে তো। আজকাল বাসার মধ্যে জানেন কাজের বুয়া পাওয়া যায় না, ইটস টু ডিফিকাল্ট। আর কাজের বুয়াদেরও অনেক স্যালারি, আমি তো 10,000 12,000 টাকার স্যালারি দিয়ে রাখি। বাসায় হেল্পিং হ্যান্ডের কাজ করতে পারেন তো, মাসে অ্যাটলিস্ট 10-12,000 টাকা স্যালারি। গুলশান বানানি এদিকে কিন্তু 10-12 নিচে একদম কোনো বাসায় কোনো হেল্পিং হ্যান্ড পাওয়াই যায় না। তাইলে অ্যাটলিস্ট মানে কিছু তো কাজে লাগবেন, আর্ন করতে পারবেন, অ্যাটলিস্ট ফেসবুকে বসে বসে মানুষের জীবন নিয়ে এত কাহিনী করার সময় পাবেন, ট্রাস্ট মি। কাজ করেন, কাজ করলে একটু কাজ করলে এইসব মানুষের জীবন নিয়ে পড়ে থাকা একটু কম হবে। বেয়াদব কোথাকার। আমি এখন একটা শুটকি ভাজি খাইতেছি। আপু কাপড় ধোয়া সাবান দিয়ে কিছু মহিলাদেরকে ধুয়ে দেন, আমি অনেক খুশি। হ্যাঁ হ্যাঁ সুইটি একটা এক্স্যাক্টলি আপু, আমি মানে ওদের কি সমস্যা আমি আসলে জানি না, একদম মানে নিজের জীবনের থেকে মানুষের জীবন নিয়ে অনেক চিন্তা ভাবনা। তো দ্যাটস ওয়াই আমি বললাম যে আসলে মানে যদি মানুষের বাসায় একটু বুয়ার কাজও করে, হ্যাঁ ও সেতুমণি রিয়েলি ডিয়ার, আমার শরীরের না অনেক দাম, ট্রাস্ট মি। আমার শরীর দেখিয়ে বিজনেস করেন আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারি, কারণ আমার এই সুন্দর শরীরে আমি যে পোশাকটা পরি, যে জুয়েলারিটা পরি, আমি যেটাই পরি সেটাই সোল্ড আউট হয়ে যায় ডিয়ার। হালাল ভাবে ইনকাম, একটু কাজের বুয়ার কাজ করলে তো হালাল ভাবে ইনকাম হবে, শরীরে গতরে খাইটা একদম ঘাম বের করে ইনকাম হবে। করেন না প্লিজ, অ্যাটলিস্ট কাজ করলে মানুষকে এরকম বেকার কমেন্ট করে বেড়াইতেন না, করেন না। আমি আপনার কাজ লাগলে বলতে পারেন, আমার অফিসে একটা লাগবে, একটা ক্লিনার্স লাগবে, আপনাকে আমি একটা ক্লিনার্সের কাজ দিতে পারি, বলেন কাজ লাগবে। হ্যাঁ অ্যাটলিস্ট একটা কাজ তো করবেন, মানে অ্যাটলিস্ট ফেসবুকে মানুষের উল্টাপাল্টা কমেন্ট করে বেড়াবেন না। তুমি সাহায্য করবে, ওদের লজ্জা লাগে না, আমি এটাই ভাবি। যেমন ধরুন আমার এখানে আমার বাসায় বা আমার অফিসে যারা কাজ করে প্রত্যেকে অনেক ভালো, ওরা মনোযোগ দিয়ে নিজের কাজটা করে, আপনার মতো ফেসবুকে মানুষের উল্টাপাল্টা কমেন্ট করে বেড়ায় না। তো আপনি যদি ভালো মানুষ হইতে চান, যদি একটা কাজ লাগে জাস্ট লেট মি নো। তুমি কি খাও? মনে হয় জামাইয়ের হাতে প্রতিদিন জুতা বাড়ি খায় অনেক অসুখী মানুষেরা, অন্য মানুষকে নিয়ে ওদের অনেক জেলাসি। আমি আসার পরে কোনোদিন খোলা হয়নি, আজকে চাকরি খোলা হয়ে গেছে। আমি খাবো না, কখনো খোলা নেই। লেবু দিয়ে কোক খাও, ভালো আমি লাগবে। লেবু দেবো তোমাকে? আমি এখন কাচকি মাছ খাই।
কাচকি মাছটা অসম্ভব মজা হয়েছে। কেউ আপু কারো যদি এরকম গায়ে পড়ে এসে আমার কাছে ডলা খাইতে মন চায় তো সে এসে আমাকে নেগেটিভ কমেন্ট করবে, তারপরে একটা ডলা খাবে, তারপরে এখান থেকে ভাগবে। এবং আমি ঠিক উপযুক্ত মানুষকে উপযুক্ত জবাব, যারা যেই ধরনের ট্রিটমেন্ট দেওয়া প্রয়োজন পড়ে আমি তাকে ঠিক ওই সিস্টেমে ট্রিটমেন্টটা দিতে পারি। অসভ্য এরা আপু। সেট কানা হবে। তাসলিম আপু 100 বার কমেন্ট করছেন লালমনিরহাটে মেলা দেওয়ার জন্য। আচ্ছা ইনশাআল্লাহ আপু মাথায় রাখলাম, লালমনিরহাট আমরা প্ল্যানে রাখবো। মানে যশোরের পরে শুক্রবার কোথায় যাব? এখনো ঠিক হয় না পুরোটা। ওইটা আমার এই যশোরে তো যাইতে পারবো না। মোস্ট প্রবাবলি রামগঞ্জে, যেখানেই হোক, কারণ এই শুক্রবার তো মর্জিনা নাই। একা রেখে গেলে বাসায় একা রেখে গেলে আপনি যে বাইরে রাইখা আবার যাবেন 1 মাসের জন্য, তখন তো একা থাকে না, তখন তো ঘর বাড়ি দেখার লোক থাকে। ওর তাহলে নিজের দেখছেন ভাইয়া করতে হবে। খালি আপনারা রেখে রেখে খালি ইন্ডিয়া চলে যায়। ইন্ডিয়া কেন, কত জায়গায় যাই। পরামর্শ করতেছে আবার কই যাইতে, দেখেন বুদ্ধিটা কি। কি ব্যাপার, সবাই আমার বিরুদ্ধে? তোনিও কমপ্লেন দেয়, আন্টি পর্যন্ত কমপ্লেন দেয়। আঙ্কেল বিষয় না বলতেছে মাত্র আসছে, আবার সে 1 মাসের জন্য ইন্ডিয়া চলে যাবে। এটা কি মেনে নেওয়া যায় নাকি? না, একবার মানবা না। আচ্ছা আপু, মেয়ে যেভাবে রিভিউ দিছে মুখে বললে হবে না, রেসিপি চাই। ঠিক আছে, রেসিপি দিয়ে দিব না। রেসিপি রিল ফর্মে আসবে। একবার যদি কেউ আম্মুর হাতের হাঁসটা খান তখন আর ইয়ে লাগবে না। আম্মু যেটাই করে সেটাই। আম্মু কলিজাও যে খেয়েছে, আম্মুর রান্না করে কলিজা জীবনে ভুলতে পারবে না। তুমি জানো আমি কয়টার সময় রান্না করছি আজকে? 8টা রান্না করছি, ভোর 5টার সময়। তুমি আমাকে ডাকতে পারো। তুমি আমারে যখন ফোন দিলা তখন তো বললে যে আপু আপনি ঘুমান, আমি রান্না করতে চাই। হ্যাঁ 3টা কারণ আমার সকালে ঘুম থেকে উঠে দেখা যাবে খুব খাবে। আমি না করছি না, আন্টি খাবেন ওই নোয়ারে দিয়ে। আপনার ছেলে পৌনে 4টায় কল দিছিল। আপনার ছেলেকে কোরআন শেখান। কোরআন পড়ে আমার ছেলে মেয়ে দুইটাই আরবি পড়ে। আমি অলরেডি কোরআন শিখি। বাট কিছু মানুষ থাকে না ধর্মীয় জিনিস নিয়ে প্রচন্ড শো অফ করে। আরে না গেদা উজু করে না সারাদিন একবার। সারাদিন কিছু মানুষ থাকে না ধর্মীয় জিনিস নিয়ে প্রচন্ড শো অফ করে, বা মানুষের কাছে ওই যে ফেক ভালো সাজতে চায়। তারপরে শুধু ধর্মীয় জিনিস না, দান খয়রত করে প্রচুর শো অফ করে। আমি কখনো এগুলো করি না, বিকজ আমার কথা হচ্ছে ভাই ডান হাতে দিলে বাম হাতে জানবে না। আর ধর্মীয় জিনিস হচ্ছে শো অফ করার বিষয় না, আল্লাহকে খুশি করার জন্য। তো আমার বাচ্চা দুইটাই আরবি পড়ে, বাট সেটা তো আমার ফেসবুকে দেখানোর বিষয় না। সামনে 6 পারা পড়া না 5 পারা 5 পারা। হ্যাঁ আমি 5 পারা শেষ। তুমি কয় পারা পড়ো? 5 সানবির সাথে আমি 3 কত উঠাইছি 5 পারার সাথে। আজকে কালকে সানবি সপ্তাহে 2 দিন পড়ে। আর সানবি এত কিছু করে আপু, কত কিছু দেখেন। হ্যাঁ এনাবাড়িয়াতে সুইমিং এ দিয়েছে, সুইমিং, আর্ট ক্লাব, আর্ট শিখে এক জায়গায়। আবার এই যে এখন স্কুল চালু হবে, তারপর স্কুলের মধ্যে ও ডান্স শিখবে, আমি সুইমিং কারাতে ও শিখবে, নাম করবে ওর ইয়া। তারপরে আবার আরো টিচার আসে বলতে ওরা আমাকে বলেন আসতাম কই আন্টি ওরা মোর আসার টাইম আর্ট শিখে, স্কুলেও আর্ট শিখে। তারপরে আর্ট তো আগে থেকেই অনেক ভালো করে। আরো কি কি যেন শিখো বয়সের থেকে অ্যাডভান্স। ক্লাবিং, স্কেটিং, স্কেটিং, স্কেট, ওই যে চাক্কাওয়ালা রোলার স্কেট। আচ্ছা না আরেকটা জানি কি করো তুমি সানবি? ডান্স। ভাই ওর স্কুলে ও ক্লাবের এমন কোনো জিনিস নাই যে ও করে না। দাঁড়ান আরো কি কি করে মনে করতেছি। ড্রামা 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 করে। ড্রামাটা এখন বাদ দিছি তো। ও দুনিয়ার কিছু করে অ্যাক্টিভিটিস।
ওর পড়াশোনা বাদ দিয়ে যা করতে বলবেন ও সবই সবই রাজি এখন আন্টি সবাই আর কয়েকদিন সুইমিংটা সবাই উঠতে পারে বেসিক পড়াশোনাটা করার পরে এগুলো তারপর ও ক্রাফটিং করে, ক্রাফট অনেক কিছু বানায়। তারপর ক্লাস 4 না 5 না ক্লাস 5 ও টিচারের তো অনুমতি নিবা যে মিস আমি আরেকটু তাকি মিস অর্ডার দে ও তা হেঁটে 10-15 মিনিটে ফ্রিতে আর সাঁতার কাটতে। ময়মনসিংহে মেলা হবে আপু ইনশাল্লাহ, খুব শীঘ্রই মেলা হবে আমাদের ময়মনসিংহের মেলা হবে ইনশাল্লাহ। আর আমাদের নেক্সট মেলা হচ্ছে যশোরে ফ্রাইডে এবং আমি স্যাটারডে। সুইমিং অনেক ভালো পারি, তাহলে আমার শ্বাস নিতে কষ্ট হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, নেক্সট লাইভে দেখা হবে, বাই বাই। ও সুইমিং ক্লাসে একসাথে 2টা ক্লাস করে ফেলাম, সুইমিং নামলে আর উঠতে যায় না সবাই আন্টি কাপড় সব পাল্টায় সব বিদায় ও তাহে আমি দিন করে আমি আর তোমার সাথে যাবো। ভালো ইন্টারেস্ট আছে, ভালো, খুবই ভালো। আর সবার সাথে আন্টি মিশতেও পারে, এত কিছুতে সবার সাথে interest মিশা থাকা- থাকা সবার সাথে তার ওটা তো ওর থেকে হয়েছে। সবার সাথে মিশে। তবে সানভির একটা ভালো জিনিস কি, ও হচ্ছে কি নানা বাড়ি মানে আমাদের ওখানে যেটা বলে মামা বাড়ি, ওর জিনটা পুরোপুরি মামা বাড়ি থেকে এসছে। সানভি তুমি অনেক সুন্দর, সাদিয়া আক্তার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সানভির গুছায় থাকার কোনো দরকার নাই, কারণ ও এখন বাসায় আছে। সানভি এখন স্টার জলসার, লিসেন টু মি, সানভি স্টার জলসার নায়িকা না যে সানভি হচ্ছে লিপস্টিক দিয়ে মেকআপ করে ওয়াশরুমে টয়লেটে হাগু করতে যাবে, আর লিপস্টিক আর মেকআপ দিয়ে ঘুমাইতে যাবে, আর লিপস্টিক আর মেকআপ দিয়ে রান্না করতে যাবে, লিপস্টিক আর মেকআপ দিয়ে পড়তে বসবে। সানভি হচ্ছে স্টার জলসা বা স্টার প্লাসের নায়িকা না, আর জীবনটা জি বাংলা না, ওকে? সো ওইটা একটা নর্মাল লাইফস্টাইল। এখন আমি আমার বাসায়, হ্যাঁ আমি সাজুগুজু করে আসছি কারণ আমি একটা লাইভ করছি, আমার একটা প্রফেশনাল লাইফ ছিল, আমি ড্রেস দেখাইছি, দেখে এখন গল্প করতেছি। সানভির লাইফ ছিল না, আর সানভি একটা বাচ্চা মেয়ে, ওর বাসায় আছে, ও ওইভাবেই থাকবে। আপনারা দেখতে ভালো লাগলে দেখেন, ভালো না লাগলে আমার বলেন, 2টা জুতা দিয়ে বাড়িতে এখান থেকে বের করে দিই, এটা আবার আমি খুব ভালো পারি। আরেকটু অপমানিত হইতে চাইলে আরেকটা কমেন্ট করেন, আরেকটু অপমান করি। আপনারা অপমান করার জন্য আমি 1 মিনিট লাইভ হোল্ড করতে পারি, করেন না? আমি খুবই বিরক্ত হই, বলবে হ্যাঁ তুমি এত সাজুগুজু করে থাকো, তোমার মেয়ে কেন ওইভাবে থাকে? এই আমার মেয়ে কি স্টার জলসার নায়িকা যে বাসার মধ্যে সাজুগুজু করে থাকবে? ফালতু বোনহানকার। ও একটা বাচ্চা মানুষ না, বাচ্চার মতো থাকবে। আমার বাচ্চা ওই পাকনামি করবে, সাজুগুজু করে, হ্যাঁ না, বাচ্চা ওই যে পাকনামি করবে, বাচ্চা অ্যাডাল্টদের মতো বিহেভ করবে। আমার বাচ্চাকে আমি ওগুলো শিখে দিই না, বাচ্চার মতো থাকবে। ফালতু সারফেসদের কি হয়েছে আবার দেখো তো সানভি, ফালতু। সানভি সাজবে কেন? বাচ্চা মানুষ কেন সাজবে? ও যখন অ্যাডাল্ট হবে, যখন বড় হবে তখন বাসায় আমারও তো নরমাল। হ্যাঁ, আমার আগে সেজেছিলে না? হ্যাঁ, আর আমারও তো হচ্ছে ছোটবেলায় এরকম চুল এলোমেলো করে ঘুরে বেড়াতাম। ফোনের জন্য কান্না করতেছে, ফোন যে অফ করে দিল এইজন্য থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ইনায়া ইফাত লিখেছেন, ইভা একদম ঠিক বলছো আপু, সেটাই। আবার বাচ্চারা সাজুগুজু করে পাকনামি গুলো তখন বলবেন ও বাচ্চা বুইড়া হয়ে গেছে, বাচ্চা বয়সে পাকনা হয়ে গেছে, হ্যান ত্যান, বয়সের তুলনায় বেশি পাকনা হয়ে গেছে, এগুলো আবার আপনারাই কমেন্ট করবেন না? আপনাদের অনেক রকমের সমস্যা না? খুশিদ আপু লিখছেন এই মহিলার সমস্যাটা কি আমি জানি না, কি সমস্যা? নাকও লাল হয়ে গেছে, এই ফোন খুলে দাও। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, টাটা। গোসল করবা এই যে